ভোরবেলা ঘুম থেকে উঠটা কাজ করার কিন্তু মজাটাই আলাদা। ধরো তুমি যখন ঘুম থেকে উঠবা 7টা-8টার সময়, তখনই কিন্তু সব মানুষ উঠা জাগা, তখন দেখো কাজ করতে গেলে এর লগে কথা কোন লাগে, হের লগে কথা কোন লাগে, তাতে কিন্তু কাজের আমরা অনেকটা লেট হয়ে যাবে। তো আর ভোরবেলা উঠলে কিন্তু একাধারে সব কাজ করে লাগানো যায়। তো এই লেগে ভোরবেলা উঠা সব কাজ করে লাইতে ওখানে আমার মানে একটুকু গায়ে লাগে না। আমি যে কাজটা অন্য সময় আগে 7টা-8টার সময় ঘুমের থেকে উঠলে যে কাজটা করতে আমার লাগতো 1 ঘন্টা, এই কাজটা ভোরবেলা করতে লাগে 15-20 মিনিট। তো এই কারণে ওখানে আমি অনেকটা ভোরেই ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে স্নান করে পূজা পালি সবকিছু দিয়ে তারপরে দিয়ে রান্না বান্নার কাজ করি। তো হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা, চট্টরাজ্য, ত্রিপুরা থেকে। তো তোমরা দেখতে পেয়েছো আমি এর আগের ভিডিওতে আমি কতটা ঘুরে ঘুম থেকে উঠছি। ওইটা কিন্তু এর আগে অনেকটি কাজ করে সারছি, তার আগের ভিডিওতে আমি দেখাইছি। তো ওখানে আমি ফুটছি রান্না করে কালকে যে বাসনপত্র আছে সবকিছু ধুইয়া তারপরে দিয়ে আমি কিন্তু বাকি কাজ টাজ করি। আর যেদিন ধরো ছেলের মাস্টার থাকে সকালবেলা, ওদিন তো মানে চাইলেও আর কাজ না করে পারা যায় না। ভোরবেলা উঠতে সব কাজ কমপ্লিট করে ছেলেরে মাস্টার বাড়িতে পাঠাইতে লাগে। তো ওই আর কি, আজকেও ছেলের মাস্টার আছে। তো দেখো এদিকে আমি রান্না করে সব কাজ সাইরা ওখানে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে লাইছি, মুছালাম এক করে। তো আর এদিকে কিন্তু গলু আমার প্রচন্ড ডিস্টার্ব করতে আসলো। গলুর আমি এখন ঘর থেকে সত্যি কথা কইতে সকালবেলা স্নান করে পূজা দিয়া বাকি কাজ করতে যে একটা মনে বা শরীরে শান্তি বোধ হয়ে আছে না, এই জিনিসটা কিন্তু পরে হয় না। তো এই মানে স্নান করা পূজা দেওয়াটা শেষ হলে মনে হয় যে সব কাজ শেষ।